सी थी चिड़िया सुन तेरी धीरे में मेरी अपना नहीं वक्त बुझा रे अपनी सी नने चारे सी के सर নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার বাগান বাড়ি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আর তোমরা সকলেই বুঝতেই পেরেছো আজকের ক্যামেরাম্যান আমার মেয়ে। তো যাই হোক, ওই আমাকে হেল্প করে। তো আমি এখন একটা ক্রোটন গাছ পটিং করছি, রিপোর্ট করছি। তো এটা হচ্ছে একটা মানে খুব ছোট্ট একটা ডাল থেকে করেছিলাম, খুবই ছোট, জাস্ট একটা গাছের মাথার দিকের অংশটা ভেঙে গেছিলো, সেটা জলে রেখে শিকড় বার করে গাছটা একটা ছোট্ট টবের মধ্যে রেখেছিলাম এবং প্রায় 1 বছর ওইভাবেই ছিল। তারপরে ঘরে যেহেতু আমি রেখেছিলাম, তো তারপরে যেহেতু ছাদে রেখেছি, ছাদে রাখার পর গাছটা তোমরা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। তো সেই গাছটাকে আমি একটা প্লাস্টিকের টবে রেখেছিলাম, যেহেতু দেখো পুরো টবের আকার ধারণ করেছে। তো খুব সুন্দর হয়েছে। আমি তাই জন্য এটাকে আর বেশি কিছু করলাম না, তবে নিচের পোর্শনটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু বড় টবের মধ্যে বসাবো। তো আজ তোমাদেরকে আগে আমি মিডিয়াটা বলে দিই। এখানে আমি নিয়েছি পুরনো মাটি নিয়েছি। পুরনো মাটির মধ্যে আমি গোবর সার দিয়েছি আর সামান্য ফাঙ্গিসাইড দিয়েছিলাম। যেহেতু পুরনো মাটি তাই ফাঙ্গিসাইড মিশিয়েছি, আর তার সাথে সামান্য নিম খোল আর হাড় গুঁড়ো আর শিংকুচি এগুলোও দিয়েছি। যেহেতু ক্রোটনে খুব বেশি সারের প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু গাছটা অনেক ছোটো টবে ছিল এবং খুব বেশি একটা কেয়ার আমি এর মধ্যে করিনি, তো এখন ওকে বড় টবে দেওয়ার সময় আমি এই সারগুলো এর সাথে মিশিয়েছি। আর আশা করছি গাছটা খুব ভালোভাবেই গ্রো করবে। আর জাস্ট হঠাৎ করেই বড় হয়ে গেছে, কারণ এটা একটা খুবই ছোট অংশ দিয়ে আমি এটা বানিয়েছিলাম। তো ভাবতে পারিনি গাছটা এত সুন্দরভাবে গ্রো করবে। তো মাটি দেওয়া হয়ে গেছে, মাটি দিয়ে এটাকে আমি ছাদেই রাখবো। অ্যাকচুয়ালি আমি সমস্ত ক্রোটনগুলো আমি আমার ব্যালকনিতে রাখি, ভালো লাগে। কিন্তু খুব বেশি রোদ আসে না, ঠিক যতটা প্রয়োজন ততটা রোদ আসে না, অল্প রোদ আসে, তাই গ্রোথটা খুব একটা বেশি হয় না। তো বেশ কিছু গাছ আমি মাঝে মাঝেই ছাদে রেখে দেই গ্রোথের জন্য, রোদটা পায় এবং গাছের পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো এই গাছটা আমি ছাদে রাখাতেই গাছটার গ্রোথটা হয়েছে। তো তোমরা তোমাদের ক্রোটনগুলোকে ফুল সানলাইটে রাখবে, তাহলে দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ পাতাটা, ঠিক এইটুকু অংশ দিয়েই আমি গাছটা তৈরি করেছিলাম। তো এখন এটা ছাদেই আপাতত রাখবো, রিপোর্ট করার পর এখানেই রেখে দেব। তারপরে যখন আমি এটাকে আবার কাটিং করে ছোট করে নতুন যখন পাতা আবার আসবে, তখন ওকে আমি ব্যালকনিতে শিফট করবো। ততদিনের জন্য আমি ছাদেই রেখে দেবো। রোদ বৃষ্টি জল সব কিছুই গাছের জন্য দরকার। তো তাই এটাকে আপাতত ছাদে রাখবো, আর যেগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো, সেগুলো বাদ দিয়ে দেবো আর ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেবো। একদম পাতাগুলো ঘষে পরিষ্কার করে দেবো, যাতে ফুল সানলাইটে থাকলে ওর চকচক করে আরও বেশি। তো দেখতে পাচ্ছ আমি এখানে জল দিয়ে দিলাম, আমার রিপোর্টিং করা হয়ে গেল। আপাতত ও ছাদে থাকবে আর রেগুলার জল পাবে আর ফুল সানলাইট পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সকলের দিন শুভ হোক।